এই পাপগুলোর কারণে আমার মায়েরা বোনেরা এমন পোশাক পরে প্যান্ডেলে যায়, শয়তানও এদিকে দিকে লজ্জা পায়। অথচ ইসলাম নিষেধ করেছে, যদি তোমার ওয়াকাত না থাকে দুটো প্যান্ডেল করার, মেয়েদিকে দাওয়াত দিবে না, শুধু অনলি ফর বাড়ির পুরুষরা খেতে যাবে। আমার ছোট ভাইয়ের বিয়ে দিয়েছি আমি, খুঁজলেন আমার গ্রামে গিয়ে, মেয়েদের প্যান্ডেল আলাদা, মেয়েরা আমার বাড়িতে খেয়েছে, ছেলেরা বাইরের প্যান্ডেলে খেয়েছে। মেয়েদিকে মেয়েরা খাইয়েছে, ছেলেদিকে ছেলেরা খাইয়েছে। এতটুকু ছ্যাবলাম না। আপনার যদি ওয়াকাত না থাকে, মেয়েদিকে দাওয়াত দিয়ে খাওয়াবার দরকার নেই। সব থেকে বড় কষ্ট এই দুঃখেতে শুধু তাই নয়, গান বাজনা করছে আর আমাদের মতো মৌলবি বসে খাবো। একটা মেয়ে নোংরা পোশাক পরে প্যাট আর পিঠ আর বুক বার করে এসে বসে খাবে, আর আমাদের মতো মৌলবি খাবো। আমি আল্লাহকে জবাব দিতে পারবো না। তাই যাই না, যদি আমার আত্মীয় স্বজনরা শুনে, তাদেরকেও বলবো তোমরা তোমাদের চোখ খুলে নাও, আর আমাদের মতো মৌলবি আমার মতো আত্মীয়কে যদি দাওয়াত দিতে চাও, আজকে আমার বিবিকেও যেতে দিই না কোনো প্যান্ডেলে। আজ চ্যালেঞ্জ ছুড়ে বলে যাচ্ছি, আপনারা আমার কাছের মানুষ, মুসলমান ভাই, আমার বর্তমানে ঠিকানা বলে দিচ্ছি, গলসি থানা, গ্রামের নাম পুরসা। আপনি চলে যাবেন আর জিজ্ঞেস করে আসবেন, আমাদের বাপ বেটা, আমার মা, আমার স্ত্রী এবং আমার ঘরের আমার 3টে ভাইয়ের আরো বউ, আমাদের ঘরের বউরা কেউ যদি প্রমাণ করতে পারে যে আমার গ্রামের কোনো বড় লোক থেকে গরিবের কারুর বিয়েতে বসে প্যান্ডেলে খেয়েছে, প্যান্ডেলে খাওয়া তো দূরের কথা, কোনো বড় লোকের হিম্মত নাই যে আমাকে দাওয়াত দেয় যে তোমার বউকে প্যান্ডেলে পাঠাবে, তাকে জুতো করে মারব। তার হিম্মত নাই যে বলি যে আপনার বউকে পাঠাবেন প্যান্ডেলে খাবে, সে আমার কাছে জুতো খাবে যত বড়ই ধনী হোক। যেহেতু আমার স্ত্রী সম্মানী, পর্দা নসিবা, সে কারুর প্যান্ডেলে খেতে যাবে না। তোমার যদি দাওয়াত খাওয়াবার মন হয়, আমার বাড়িতে খানা পৌঁছে দাও, তা না হলে তোমার বাড়িতে পার্সোনাল আমার বউকে বসিয়ে খাওয়াতে হবে। বড় কষ্ট লাগে, ওই জন্য আমার বিবিকেও নিয়ে যাই না, আমি নিষেধ করেছি। অনেকজন মনে করে আমার বিবির জন্য, মনে করে আমার পরিবারের লোক, আমার শ্বশুর ঘরের লোক, অনেকজন মনে করে যে এরকম মৌলবীর সাথে বিয়ে হয়েছে বলে অহংকারী হয়ে গেছে। আমার স্ত্রীরও অহংকার নেই, আমি খালি তাকে বলেছি এই 4 দেওয়ারের ভেতরে আমার কাছে জীবনটা কাটাও, আল্লাহর কসম পরকালের জীবনটা তোমার সুন্দর হবে। আমি জান্নাতে যেতে পাই বা না পাই আল্লাহ বিচার করবেন, কিন্তু তুমি যদি এই স্বামীর কাছে, পৃথিবীর মানুষের কাছ থেকে চেহারাকে লুকিয়ে আমার কাছে জীবনটা অতিবাহিত করতে পারো, আল্লাহ তোমাকে এটার বাদাউলাতে জান্নাত দেবে। নামাজ পড়ো, রোজা রাখো, কাঁদো আল্লাহর কাছে। আমরা বুঝি না, আজকে বড় কষ্ট লাগে। বলুন, আমরা পর্দা কাকে মনে করেছি? একটা মেয়ে গায়ে চাদর নিয়েছে, সেটার নাম পর্দা দিয়েছি। একটা মেয়ে হিজাব পড়েছে, সেটার নাম পর্দা দিয়েছি। একটা মেয়ে বোরকা পড়েছে, সেটার নাম পর্দা দিয়েছি। না, পর্দা সম্পর্কে আপনার জানা নেই। অনেক মায়েরা শুনেলেন, মেয়েরা কেন জাহান্নামে বেশি যাবে? যখনই একটা মেয়ে নোংরা পোশাক পরবে, তার উপরে পুরুষদের কিন্তু আকৃষ্ট হয়, হয় না? হয় না? কতগুলো কমেন্ট করে শুনেলেন। আর আমি নারী পুরুষ সকলকে বলছি, আমাদের জীবনে 100টা পাপের মধ্যে 90টা পাপের জন্য দায়ী হচ্ছে আমাদের চোখ। চোখের দ্বারা একটা মেয়ে ধরলেন নোংরা পোশাক পরেছে, তার দিকে একটা যুবকের চোখ গেল, সেই যুবকটার মনে মনে হলো এই মেয়েটাকে ব্যভিচার করতে পারলে ভালো। ওই জন্য জানেন, যারা বাবা আছেন, যারা মা আছেন, যারা নিজেদের বাচ্চা বাচ্চা সন্তানের হাতে মোবাইলগুলো তুলে দেন, এই মোবাইলটা শুধু মোবাইল নয়, এটা হচ্ছে জাহান্নামের আগুন ওই বাচ্চাদের জন্য যারা নিজেদের সন্তান ছেলে মেয়ের হাতে মোবাইল তুলে দেয়। আমি একটা জলসায় বলেছি, আমাদের রাজ্য সরকার 10,000 করে টাকা দিয়েছে ট্যাব কেনার জন্য মোবাইল। ওটা মোবাইল নয়, ব্যভিচার করার রাস্তা বার করে দিয়েছে। 100টা স্কুল কলেজের ছেলের মধ্যে, ছেলে মেয়ের মধ্যে 90 জন বিবাহের আগে তাদের যৌবনকে শেষ করে দিচ্ছে। তার দলিল আছে আমার কাছে, প্রমাণ। সেদিনে একটা ছেলে ফোন করেছে কেরলা থেকে, হুজুর আমার একটা সলভ করে দিতে হবে। কি হয়েছে বাবা? বিপদে আছি, গোসল করে বেরোচ্ছি, নামাজ পড়ব, কিন্তু আমার বুঝতে পারছি আমার বীর্য বেরিয়ে যাচ্ছে। আমি তাকে বললাম তুমি হস্তমুগ্ন করো। সে সঙ্গে সঙ্গে বললে, হুজুর আপনি কি করে জানলেন? আমি বোকা, আমরা মৌলবীরাও আরবি কিতাব পড়েছি, মাসলা মাসাইল সব আছে, কোন কাজটা করলে কি রোগ হতে পারে, কি পাপ হতে পারে। তুমি এই পাপ থেকে লিপ্ত হও, বঞ্চিত হও, নিজেকে বঞ্চিত করো। বলে হুজুর আমি তো লাইনই খুঁজে পাচ্ছি না, কি করে বাঁচবো? আমি বলি, শয়তান শোনো, তুমি যদি বাঁচতে চাও, তোমাকে যে লিপ্ত করেছে তার নামটা হচ্ছে তোমার মোবাইল।
সে কাঁদতে লাগলো, হুজুর একদম সত্য কথা বলেছেন, আমরা এই মোবাইলটাকে তোমার কাছ থেকে 1 সপ্তাহ দূরে রাখো, তুমি বেঁচে যাবে এই পাপ থেকে। 100টা মুসলমানদের যুবক যুবতী তারা নিজেদের যৌবনকে নষ্ট করে দিচ্ছে। কেন? বেঈমান কাফেরের মেহনত। আপনি আমার নাম সার্চ করবেন, 100টা নোংরা মেয়ের ছবি দিবে তার সাথে, আর আপনার নফস বলবে একবার ক্লিক করে দেখ না মেয়েটা কেমন, দেখবেন না, দেখবেন না, শয়তান ধোঁকা দিবে। আমার আগের বক্তা মাদানী সাহেব বলছিলেন না, ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। আপনি চাইবেন না আপনাকে করাবে। আর শুনেলেন, প্রত্যেকটা মা বোনকে বলবো, শরীরকে ঢেকে নাও, পর্দার মধ্যে এসো, জাহান্নামে যাবে তোমরা। যারা এখনো পর্যন্ত আমার আল্লাহকে চিনতে পারেননি, আমি আপনাদেরকে বলে যাই, হাত তুলে বলুন, আমরা কেউ নামাজ কাজা করবো না, জোরে বলুন ইনশাআল্লাহ। যারা নামাজি হয়ে যাবে, 5 ওয়াক্তের নামাজ যারা পড়বে, আমার ভাই, তারা সব থেকে যে জায়গা থেকে বাঁচবে জানেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত, অশ্লীল কাজ থেকে তাদেরকে বাঁচিয়ে ভালো কাজের দিকে নিয়ে আসে, জোরে বলুন সুবহানাল্লাহ। মায়েরা, বোনেরা, ভাইয়েরা, সবাই 5 ওয়াক্তের নামাজি হন, সন্তান দিকে সুশিক্ষা দেন। বেঈমান কাফেরদের একটার পর একটা দাপট আপনার উপরে চাপতে চলেছে। শুনেলেন, বেঈমান কাফেররা যেভাবে আপনার উপরে দায় চাপাচ্ছে, আপনি অনুভব করতে পারবেন না। আপনার ঈমান, কোরআন বিরোধী যে ষড়যন্ত্র শুরু হয়েছে, আল্লাহর কসম, কোরআন প্রত্যেকটাকে ট্যাকেল দিবার জন্য তৈরি আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কিছুদিন আগে দেখলাম কেন্দ্র থেকে সার্কুলার জারি হয়েছে, একটা আইন পাস হয়েছে আমাদের দেশে, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, একটা মেয়ে, এই স্বাধীন ভারতে একটা মেয়ে, সেই মেয়েটা 6 মাস পর্যন্ত নিজের পেটের বাচ্চাকে নষ্ট করতে পারে, কোনো অপরাধ নয়। আপনারা জানেন এই আইনটা পাস হয়ে গেছে, পাস হয়েছে। যিনারা শিক্ষিত তেনারা পড়েছেন, পেপার পড়েন তারা পড়েছেন। এটা তারা শুধু মুসলমান মেয়েদের ক্ষতি নয়, গোটা ভারতের জীবন ব্যবস্থার ক্ষতি হয়ে যাবে। এই টাউনে কুসমুন্ডি বাজার থেকে গঙ্গারামপুর, বুনিয়াদপুর, রায়গঞ্জ, যতগুলো বাজার আছে আর যেগুলোতে ডাস্টবিন রাখা আছে, ওই ডাস্টবিনগুলোতে আর ময়লা থাকবে না, ওগুলোতে ভ্রূণ আর বাচ্চা পড়ে থাকবে। কোরআন বিরোধী কি করে বললেন? কোরআন খুলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে বলেছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুম ওয়া ইয়াকুম। হে আমার নবী বলো, তোমরা দরিদ্রতার ভয়ে তোমাদের আওলাদকে কতল করো না, দরিদ্রতার ভয়ে আওলাদকে কতল করো না। আমি দেখলাম আমাদের ভারতে একজন ভদ্র মহিলা, নামটা তার জানি না, যদিও তিনি সনাতন ধর্মের, তিনি বলছেন, हमारे देश में बच्चे के ऊपर रोक लगनी चाहिए। एक एक आदमी 4-4 बच्चे लेते हैं, 5 बच्चे लेते हैं, इसके ऊपर रोक लगनी चाहिए। अपनी डॉक्टरेर काছে যাবেন, যতগুলো হসপিটাল আছে সরকারি বেসরকারি, সব লেখা আছে জন্ম নিয়ন্ত্রণ করুন, সরকারের অর্ডার এটা লিখে রাখুন, জন্ম নিয়ন্ত্রণ করুন। একটার বেশি বাচ্চা নিতে পাবে না, আইন আনছে সরকার, 2টোর বেশি বাচ্চা নিতে পাবে না। শোনো, এই সোচটা, এই ভাবনাটা যদি তোর বাবরা নিত, তোরা দুনিয়ার মুখ দেখতে পারতিস না। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আমি খুব সূক্ষ্মভাবে বুঝালাম। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাপের 9 নম্বর সন্তান, ভাই বোনদের মধ্যে 14 নম্বর। তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এত বড় জ্ঞানী, তিনি সম্মানী ব্যক্তি। 14টা তিনার মা বাপ ভুল করেছেন, বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। যারা বলছে এখন নতুন সিস্টেম উঠেছে, শুনেলেন, শিক্ষিতদের মুখে শুনতে পাবেন, যারা শিক্ষিত গুয়ার আছে তারা বলছে ছোট পরিবার সুখী পরিবার, বলছে না বলেনি? ওই জন্যে বৃদ্ধ বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে। ছোট পরিবার সুখী পরিবার, একটাই ছেলে মানুষ করে ডাক্তার করেছে, ছেলের বিয়ে হয়েছে, মা বাপ বুড়ো হয়েছে, তাকে বৃদ্ধ বৃদ্ধাশ্রমে রেখে এসছে। কি বুঝলেন? 5টা বেটা থাকলে একজন ভাত না দিলে আর একজন দিবে, দিবে না? দিবে না। একজন না দেখলে আর একজন দেখবে। আর একটা বেটা যদি নেয় আর বউকে যদি অপারেশন করে দেয়, আর যদি খুদা না খাস্তা ছেলেটা মরে যায়,
তোর নাম হবে আটকুড়ো। আপনারা কি বলেন? আটকুড়ো বলেন না? আটকুড়ো। বুড়ো বয়সে তোকে মুতে খেতে হবে, মুতটাই খেতে হবে, খাবার পাবি না, গু ঘাঁটতে হবে। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে, মানুষ বুঝে না, মন্তব্য করে বসে। আল্লাহ যে আসছে সে নিজের রুজি মেপে আসছে, যে আসে সে নিজের রুজি মেপে আসে। যে বলছে, সেই সনাতনী বোনটাকে পেলে বলতাম, হে আমার বোন, তুমি বলছো सरकार कहाँ से खाना देगा, सरकार कहाँ से नौकरी देगी, 5-5 बच्चे होंगे तो सरकार मकान कहाँ से देगा? सरकार खिलाता है कि भगवान खिलाता है? तुम तो भगवान पे विश्वास नहीं करती, क्योंकि खिलाने वाला जात तो भगवान है, तुम्हारा भगवान पे विश्वास है नहीं। हम अल्लाह पे विश्वास करते हैं, क्योंकि রুজির মালিক সকলে জোরে বলুন কে? আল্লাহ। আপনি শুধু বাহানা, বাপ বাহানা, মা বাহানা, রুজি দান করেন কে? সকলে জোরে বলুন আল্লাহ। তার প্রমাণ দিই, সকালবেলায় কুসমুন্ডি বাজারে চলে যাবেন, টাউনে সকালবেলায় গঙ্গারামপুরে যাবেন, 100টা বড় লোক, 100টা কোটিপতি আন্ডার প্যান্ট পরে ছুটছে। কলকাতায় যারা থাকে তাদেরকে জিজ্ঞেস, কি হলো ভাই? বলছে 600 গয়কার র। কি সুগার? ডাক্তারে বলেছে 3.5 কিলোমিটার ছুটবি সকালবেলায়। কেউ কেউ আবার বউকে সাথে করে লিখে হাঁটছে। কি হলো? বলে বইয়েরও সুগার হয়ে গিয়েছে। লে কোটিপতি দিনের বেলায় দিন গেলে লাখ টাকা ইনকাম করে, কিন্তু ডাক্তারের কাছে লিস্ট নিয়ে গেছে, দেখি রিপোর্টে কত? ওরে বাবারে 430 খালি পেটে। স্যার খাবারের লিস্টটা দেন, কি কি খাবো? বলে সকালবেলায় 1 কাপ বিনা চিনির লাল চা খাবি। দেখবেন অনেক সুগারের রুগী দোকানে গিয়ে কি বলে, বিনা চিনি চা দে তো। বলে না। তাকে জিজ্ঞেস করুন, ভাই বিনা চিনির চা ভালো লাগে? দেখবেন যাদের সুগার হয়েছে তারা বলবে, খেয়ে দেখ দারুণ লাগে। আর আমি বলছি ছাগলে মুখ দিবে না, ওইটা ফেরে পড়ে ভালো লাগছে। বুঝতে পেরেছেন? পারেন না কেন ভালো লাগছে? ফেরে পড়ে, সুগার হয়েছে বলে। তা নাহলে বিনা চিনি চা কখনো ভালো হয়? কি বলে সকালবেলায় 1 কাপ বিনা চিনির লাল চা খাবি। যদি বলেন স্যার একটা দেশি মুরগির ডিম সিদ্ধ, বলে ছুতে পাবি না। কি খাবো স্যার? বললে 2টো ক্রিম কেক আর বিস্কুট নেবে, তা নাহলে 1 মুঠো সাদা চিড়ে ভাজা, মশলাওয়ালা চলবে না, সাদা। তারপরে কি খাবো স্যার? বলে বেলা 10টার সময়, 11টার সময় ভাত খাবে, 1 কাপ চালের মাপা ভাত। 1 কাপ মেপে চাল নিতে বলবি বউকে, ওই যেইটুকু ভাত হবে ওইটুকু। তার সঙ্গে কি কি খাবো? গরুর মাংস বললে ছোঁয়া যাবে না, মুরগি বললে ধারে পাশে যাবি না, খাসি বললে স্বপনে ভাববি না। কি খাবো স্যার? বলে খালি করলা ভাজি আর ভেন্ডি সিদ্ধ খাগা। এটা কিন্তু কোটিপতির ক্যালিস্ট বললাম, কোটিপতি। আর গরিব মানুষ রিক্সা চালায়, গাড়ি লোড করে, যে যতটাই আমি আল্লাহর রুজি মেপেছি, হোটেলে বসবে, কাবাব বলো, গোস্ত বলো, ভুনো মুখিয়ে খেলে আবার চলে যা। বাজবিজ করতে হবে না, জোরে বলুন না সুবহানাল্লাহ। কেন বললাম? কোরআন শুনেলেন। হযরতে জাকারিয়া মরিয়মকে বলছেন, ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাদা। ওগো মরিয়ম, এই সমস্ত ভালো মন্দ, আকরণ মুনাক্কা, কাজু কিশমিশ পেস্তা বাদাম কোথা থেকে পাচ্ছ? মরিয়ম উত্তর দিলেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে পছন্দ করেন, তাকে বেসুমার রিজক দান করেন। কোথা থেকে দেব, কেমন করে দেব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। সবাই আল্লাহর উপরে ভরসা করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। তার আরো একটা বড় দলিল, পৃথিবীর মানুষের জন্য দৃষ্টান্ত। আমার নবীজি মায়ের পেটে, তখন তিনি বাপ হারা, আর যখন 6 বছর বয়স, নবীজি নিজে বলছেন, আইনা সাত্তা সিনিন, আইনা সাত্তা সিনিন, मैं जब 6 साल का था, আমি যখন 6 বছরের শিশু, আমার মা আমিনার সাথে আমি রাস্তায় সফর করে ফিরছি। একটা জায়গার নাম হচ্ছে মাকামে ইবুয়া, সেখানে এসে আমার মা আমিনা ইন্তেকাল করেছেন। আমার মা ইন্তেকাল করেছিলেন 6 বছর বয়সে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাপ হারা মা হারা হলেন। আল্লাহর কসম, আল্লাহ তিনাকে পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত সৃষ্টির শ্রেষ্ঠ করলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্যে ইজ্জতের মালিক আল্লাহ, রুজির মালিক আল্লাহ। আমাদের সমাজে দেখবেন কোনো
বাচ্চা ছেলে রেখে যদি বাপ মরে যায় না যায় না, লোকে বলে আহা হা ছোট ছেলেটা, আল্লাহকে এই ছেলেটার দিকেও মুখে তাকালো না, এটা মেয়েরা বেশি বলে না। এর থেকে পাপের কথা আর কিছু হতে পারে না। ইস্তেগফার পড়তে হবে, খালি বলবেন আল্লাহ সবর দাও। মায়েরা শোনো, যদি কোনো অল্প বয়সী ছেলে বাচ্চা রেখে মারা যায়, তার লেগে দোয়া করবেন আল্লাহ এই বাচ্চার ভাগ্যকে ফিরিয়ে দাও, আল্লাহ তুমি সবরে জামিল দান করো। এটা ছাড়া আমাদের মেয়েদের কিন্তু আলাদা সিস্টেম। আহা আল্লাহ গো, তুমি দেখতে পেলে না ছেলেটার মুখের দিকে, তাকে আলাদা মারবে। যেমন আমাদের দেশে এই ছোট ছেলে মারা গেছে, তার লেগেও কি করে শুনেলেন? আমাদের দেশের কিছু লোক আছে, আমাকে একজন ফোন করে জিজ্ঞেস করছে, হুজুর আমার একটা বাচ্চা হয়ে মারা গেছে, তার লেগে মিলাদ করব ভাবছি। আমি বলি ভাই তুই নিজের লেগে কর না, জীবনে নামাজ পড়ি না, তুই নিজের লেগে দান খয়রাত কর, নামাজ পড়। সে হচ্ছে মাসুম বাচ্চা, জান্নাতের বাগিচায় আল্লাহ রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো মাসুম যদি মারা যায়, তার লেগে দান করা লাগবে না, তার লেগে দোয়া করা লাগবে না, তুমি নিজের জন্য দোয়া করো। তুমি পেরুবে কি করে? মাসুম জান্নাতি, যারা মাসুম অবস্থায় মারা যাবে, ছেলে হোক কিংবা মেয়ে হোক, তারা জান্নাতি। ওই জন্য আমার ভাই, আমরা ইসলাম না বুঝার কারণ হচ্ছে আমরা উলামাদের, আলেমদের সংস্পর্শে আসি না। আলেমদের পাশে সংস্পর্শে সবাই আসবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আপনাদেরকে লাস্টে বলে যাব, 3টে কথার উপরে আমল করবেন, আল্লাহ মালে বরকত দেবে। সকলে করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আমার ভাই কোরআন শুনেলেন, আমার নবী, বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি মক্কা নগরীতে এলান করলেন আল্লাহর হুকুমে, বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীতে এলান করলেন। কি এলান করলেন? আল্লাহর হুকুমে, ওয়ামা ইউকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহর রাস্তায় কে কি কারদে হাসানা দিবে, দান করবে বলো। আল্লাহর নবী সাহাবীরা নিজেদের জান মালকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজেদের জান মালকে কুরবানি করেছে। একটু আগে চলুন, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বললেন, হে আমার নবী, 3টে কথার উপরে আমল করলে আমি সেই বান্দার মালে বরকত দেই। যদি আপনি বরকত নিতে চান, 3টে কথার উপরে আমল করবে। ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিলি ওয়া লা তুবাদদির তাবদীরা। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, তাদেরকে শুনিয়ে দাও, ওয়া আতিদাল কুরবা, সব থেকে প্রথমে তোমরা কাছের গরিবকে খেয়াল রাখবে, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, তারপরে তোমরা এতিম মিসকিনের খেয়াল রাখবে, ইবনাস সাবিলি ওয়া লা তুবাদদির তাবদীরা, তারপরে লক্ষ্য রাখবে তোমরা মুসাফিরের সঙ্গে ভালো ব্যবহার করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই 3 জনের দোয়াকে কবুল করেন। আর মুসাফিরের সঙ্গে এই 3 জনের যারা খেয়াল রাখবে, আল্লাহ তাদের মালে কারোবারে বরকত দিবেন। আজকের এই মজমায় সব থেকে বড় মুসাফির কে বাবা? কথা বলেন না কে? আমি 350 কিলোমিটার রাস্তা অতিক্রম করে এসেছি, আমি হচ্ছি মুসাফির সব থেকে বড়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কাছের গরিব, এতিম, মিসকিন আর মুসাফির, এই 3 জনের সঙ্গে তোমরা ভালো ব্যবহার করো, আল্লাহ তোমাদের কারোবারে মালেতে বরকত দেবে। আমার ভাই সবাই নিয়ত করলেন, এই 3 জনের সঙ্গে ভালো ব্যবহার করব। জোরে বলুন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে পৃথিবীর মানুষ, হে আমার সাহাবীরা শোনো, জাকিরা গচ্ছিত সম্পদ। কিয়ামতের দিনে মানুষ কাঁদবে কেন জানেন? বেশি তারা খালি চিন্তা করবে, আমি ইসলামের জন্যে, আল্লাহর ঘরের জন্যে, দিনের খাতিরে যদি আরো কিছু টাকা ব্যয় করে আসতাম, আজকে আমার অনেক লাভ হতো। মানুষ কাঁদবে। নবীজি বললেন জাকিরা গচ্ছিত সম্পদ, মানুষ কাঁদবে। হে আমার সাহাবীরা, তোমরা কাঁদবে যদি তোমাদের সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় না হয়। গেল, চলুন আরো একটু আগে চলুন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো। পৃথিবীর মধ্যে 2টো জায়গা সব থেকে দামি। কটা বললাম?
কথা বলে না, কটা? দুটো। একটা আল্লাহর ঘর মসজিদ, আর একটা ওই জায়গা যে জায়গা আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা আলোচনা হয়। আমার ভাই, মাদ্রাসা, হ্যাঁ, এই মসজিদ আর মাদ্রাসা এবং ওই জায়গা যেখানে আল্লাহ আল্লাহর রসুলের কথা আলোচনা হয়। আজকে মাগরিবের পর থেকে এতক্ষণ পর্যন্ত এত কিছু আলোচনা হলো। এই মজমা বরকতপূর্ণ মজমা। এই আল্লাহর ঘরের যারা খেয়াল রাখে, এক একটা রেত, এক একটা বালি আল্লাহর কাছে তোমাদের জন্য সাক্ষী প্রদান করবে। আমার ভাই, ওই জন্য আমি বলবো আজকের এই মজমায় আমি একজন নিকৃষ্ট মানুষ, গুনাহগার বান্দা। আমি আপনাদের জন্যে ফজরের সময়ও দোয়া করব। আমার মাদ্রাসায় আপনারা কে কে আল্লাহর বান্দা আছেন, আমি চাইব 3 জন এমন কোনো ব্যক্তি আছেন যে মাত্র 10টি করে 1000 টাকা আল্লাহর ঘরের জন্য দিবেন। আমি আদায়কারী বক্তা নয়, আমি আল্লাহর ওয়াস্তে, আমি মুসাফির হিসাবে চাইছি আল্লাহর ঘরের জন্য। কাল কিয়ামতের দিনে আমি দোয়া করব আল্লাহ যেন আপনাকে উমরে ফারুকের দলে দাঁড় করায়। 3 জন ভাই কে কে আছে, মাত্র 10টি করে 1000 টাকা, কেউ উঠে যাবেন না। আমি সেরকম কিছু আদায় করিনি। আমি জানি এখানে অনেক গণ্যমান্য ব্যক্তি আছে। আমাদের আমিনুল ইসলাম ভাই কোথায় আছে? 5000 টাকা দিয়ে গেছে। তো আল্লাহটা আমাকে 5 দিত, তাহলে কাজ হয়ে যেত। উনি দিয়েছেন, ওনার স্ত্রীর নামে দিত, কাজ হয়ে যেত। আর আমাদের জিয়ারুল ইসলাম ভাই কই? উনি দিয়েছেন কই? কই গো?